বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। প্রথমেই আমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব এবং এই ভিডিওটি লাইক ও শেয়ার করতে অনুরোধ করছি। আজকে একটা বিদেশের খবরেই বলবো, যেটা গতকাল যে খবরটা বলেছিলাম তারই একটা লিঙ্কেজ নিউজ আর কি। সেই লিঙ্কেজ নিউজটা আমি গতকাল বলেছিলাম যে জার্মানির একটা শহর, সেই শহরে একটা মেগদেবার্গ শহরে একটা হচ্ছে যে আক্রমণ হয়েছিল, অ্যাটাক হয়েছিল একটা মার্কেটের উপরে। ওই শহরটা একটা ডিস্ট্রিক্ট টাউনের মতো বলা যায়। বার্লিন থেকে প্রায় 117 কিলোমিটার দূরে, 2-2.5 ঘন্টার জার্নি। বার্লিন জার্মানির রাজধানী, আপনারা জানেন। সেখানে একটা বিজি মার্কেটে, যেখানে সব 25 ডিসেম্বরের লোকজন মার্কেট করছিল, সেখানে যে একটা গাড়ি হচ্ছে যে বলছে সবাই ইচ্ছাকৃতভাবেই সেখানে ঢুকে যায় এবং ঢুকে যেয়ে সেখানে একটা দুর্ঘটনা ঘটায়। এবং সেই দুর্ঘটনাতে, ইচ্ছাকৃত দুর্ঘটনা বলা হচ্ছে, সেখানে 5 জন লোক মারা যায় এবং তার মধ্যে একজন 10 বছরের সম্ভবত বাচ্চাও আছে। ফলে এটা জার্মানিতে একটা ভয়ানক একটা জার্মান নাগরিকের মধ্যে একটা ক্রোধের সৃষ্টি করেছে। কারণটা হচ্ছে যে ভদ্রলোক এটা করেছে, তাকে জানা গেছে তিনি একজন মাইগ্রেন্ট, অ্যাসাইলাম শিকার নয়, অ্যাসাইলাম তাকে দেওয়া হয়েছে। সে সৌদি আরবের লোক, ওখানে যে একজন ডাক্তার সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করত, সেই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে। এবং তার প্রেক্ষিতে এই যে এখন প্রতিক্রিয়াটা হয়েছে, সেই প্রতিক্রিয়াটা নিয়ে আজকে খবরটা বলবো। কারণ প্রতিক্রিয়া যেটা হয়েছে সেটা মূলত ওখানে জার্মান নাগরিকদের মধ্যে ভয়ানক একটা, এই ইমিগ্রেন্টদের প্রতি, অর্থাৎ যারা উদ্বাস্তু ওখানে যে বসবাস করছে এখন, তাদের প্রতি একটা, বিভিন্ন দেশ থেকে যেয়ে তাদের প্রতি একটা ভয়ানক রাগ সৃষ্টি হয়েছে। সে সিরিয়া হোক, টিউনিসিয়া হোক, আপনার লেবানন হোক, এবং সৌদি আরব হোক, ইরাক হোক, ইরান হোক, বিভিন্ন জায়গা থেকে যারা যে ওখানে অ্যাসাইলাম নিয়েছে, অর্থাৎ কোনো উদ্বাস্তু হিসেবে আছে, তাদের উপর একটা ভয়ানক রাগ হয়েছে এবং তার একটা প্রতিক্রিয়াও দেখা গেছে। প্রতিক্রিয়াটা হচ্ছে আজকে ওই যে মেগদেবার্গ, ওই শহরের বুকে একটা মিছিল হয়েছে এবং সেই মিছিলে একটা অন্য রকমের স্লোগান উঠেছে। সেই স্লোগানটা আমি আপনাদের পরে বলছি। এবং ওখানে যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনাস্থলে লোকে গেছে, যদিও সেখানকে পুলিশ যেতে দেয়নি, কারণ সেখানটা কর্ডন করে রাখা আছে। তবু ওখানে তারা একটা প্রার্থনা সভা করেছে এবং সেখানে যে মৃতদের আত্মার প্রতি ফুল এবং মোমবাতি জ্বালিয়ে সেখানে দিয়েছে রাস্তার উপরে। তার সমস্ত ভিডিও ছবি এসেছে। তো এর পরিপ্রেক্ষিতে আমি দুটো নিউজ দেখলাম, সেই নিউজ দুটো নিয়ে আজকে আলোচনা করব। একটা নিউজ হচ্ছে CNN যেটা বলেছে, অ্যান্টি ইমিগ্রেন্ট অ্যাঙ্গার রাইজেস অ্যাট সিন অফ জার্মান মার্কেট অ্যাটাক। অর্থাৎ এই যে ইমিগ্রেন্ট যারা অন্য দেশ থেকে ওখানে উদ্বাস্তু হয়ে গেছে, তাদের যে এই যে অ্যাটাকটা হয়েছে, মার্কেটে যে অ্যাটাকটা হয়েছে জার্মানির, সেটাতে একটা ভয়ানক অ্যাঙ্গার, একটা রাগ জার্মান পিপুলের মধ্যে, অ্যান্টি মাইগ্রেন্টদের জন্য, অ্যান্টি মাইগ্রেন্ট ইস্যু নিয়ে একটা জার্মান মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে। এবং সেখানে তারা বলছে নিউজটাতে যে, আমি তো যে নিউজগুলো বলি সেটা ওপেন সোর্স থেকে বলি। ওপেন সোর্স মানে যেগুলো অলরেডি নিউজে, ইন্টারনেটে এবং বিভিন্ন ব্লগে, অর্থাৎ ইউটিউব ভিডিওতে, বা কোনো যে নিউজ পোর্টাল আছে, সেই পোর্টালগুলো আমি সার্চ করে দেখি, পড়ি এবং সেখান থেকে বলি যে আমার এটা ওপেন সোর্স অফ ইনফরমেশন। তো সেখান থেকে বলি। তো সেখানে CNN সোর্সটা বলছে যে ওখানে যে সেখানে যেই জায়গাটাতে হয়েছিল, সেখানে জার্মান পুলিশ গার্ড দিয়ে আছে এবং একজন অফিসার ওই CNN-কে বলেছে যে ফরেন্সিক টিম আসতে একটু অপেক্ষা করাচ্ছে, ফরেন্সিক টিম আসবে, এসে ওই জায়গাটাতে আরও ভালো করে তদন্ত করবে এবং ব্লাড স্যাম্পল কালেকশন করবে এবং তারপরে তারা যাওয়ার পরে এই রাস্তা পরিষ্কার করা হবে। দে এক্সামিন দ্য ক্রাইম, ফরেন্সিক টিমস কেয়ারফুলি এক্সামিন দ্য ক্রাইম সিন বিফোর স্কার্বিং দ্য ব্লাড স্টেন্ট ফ্রম দ্য রোড। রাস্তার উপরে যে রক্তের ছিটে পড়ে আছে বা রক্ত এখনও পর্যন্ত পড়ে আছে, যেগুলো কালো হয়েছে, শুকনো হয়ে গেছে, কিন্তু সেখান থেকে তারা স্যাম্পল তো নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর যারা মারা গেছে কয়েকজন, 5 জন, তার মধ্যে স্যাম্পল নিয়ে যাবে। স্যাম্পল নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে, তারপর ওটাকে আমরা ছেড়ে দেবো। এবং এই যে ইয়েটা হয়েছে, কি বলে, দুর্ঘটনা ঘটেছে,
শুক্রবার দিন সন্ধ্যাবেলা, এবং সেই ঘটনাটাকে আবার উল্লেখ করেছে। এবং এইটা যে মার্কেটে ঢোকার যে রাস্তাটা, সেইখানে সবাই ওই মোমবাতি জ্বালিয়ে দিয়েছে এবং ফুল দিয়েছে, টু পে রেসপেক্টস দেয়ার মেনি ফিলিং অ্যান্ড প্রোফাউন্ড সেন্স অফ লস। যেটা মস্ত বড় যে লস হয়েছে, এতগুলো জীবনহানি হয়েছে এত বড় উৎসবের মুখে, এবং সেটার জন্য তারা সেখানে ফুল এবং মোমবাতি জ্বেলে দিয়েছে। এবং মুশকিল হচ্ছে যে এইটা কেন হয়েছে সেটা নিয়ে সবাই এখন বলতে শুরু করেছে, যে জার্মান সরকারের যে সফট পলিসি অন ইমিগ্রান্টস, এইটা নাকি এর পিছনে মস্ত বড় কারণ। এবং সবাই হচ্ছে যে জার্মান পলিটিশিয়ানকে দোষ দিচ্ছে। ওখানকার একজন লোকাল যে মহিলা, সে বারবারা, সে সিএনএনকে বলেছে, আওয়ার পলিটিশিয়ানস আর রেসপন্সিবল ফর দিস। অর্থাৎ আমাদের যে রাজনীতিবিদরা, তারাই মূলত এর জন্য দায়ী, ঠিক আছে না। এবং সে পরে আবার বলেছে, সিএনএনকে বলছে, আই থিঙ্ক দেয়ার শুড বি ক্লিন আপ অফ পিপল হু ডু দিস থিংস। যারা এই সমস্ত কাজ করছে তাদেরকে ক্লিন আপ করা উচিত, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত। নাও ইজ টাইম টু ক্লোজ আওয়ার বর্ডার্স। আরেকজন টম বলে একজন ওখানে দাঁড়িয়েছিল, সেও বলেছে সিএনএনকে যে এখন আমাদের সমস্ত যে বর্ডার আছে সেই বর্ডারগুলোকে ক্লোজ করে দেওয়া উচিত। এবং এর মধ্যে যেটা ঘটেছে, ওখানে একটা অল্টারনেটিভ অফ জার্মানি বলে একটা পার্টি আছে, এএফডি পার্টি। এএফডি পার্টি, তাদেরকে বলা হচ্ছে তারা ফার রাইট পার্টি, অর্থাৎ তারা হচ্ছে যে দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী পার্টি। তারা ওর মধ্যে ওখানে যে একটা র্যালি করেছে, এবং র্যালি করার পর ওখানে তাদের যে ওই দলের যে নেতা, সেই নেতা বলেছে যে ইমিডিয়েট হচ্ছে যে এর মধ্যেই পার্লামেন্টের একটা মিটিং ডাকা উচিত, এবং সে পার্লামেন্ট মিটিংয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এবং এত বড় সিকিউরিটি ল্যাপসেস কী করে হলো, এবং যেখানে ইন্টেরিয়ার মিনিস্টার অলরেডি বলেছিল যে আমাদের পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা সব জায়গায় আছে, তাহলে এরকম সিকিউরিটি ল্যাপসেস কী করে হলো। এইটা হচ্ছে কি যে তিনি বলেছেন এক্সান্ডেলে, যিনি ওখানকার যে ওই ফার রাইট পার্টির, অর্থাৎ যে অল্টারনেটিভ ফর ডেমোক্রেসি যে পার্টি, যারা দক্ষিণপন্থী যাদেরকে বলে, তাদের নেতা যে, সেটা এক্সান্ডেল এটা লিখেছে। এবং এর মধ্যে আরও মজার ব্যাপার হয়ে গেছে কি, এলন মাস্ক আমেরিকাতে বলেছে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। এলন মাস্ক তো এখন ভয়ানক একটা নাম করা লোক হয়ে গেছে, বিশেষত ডোনাল্ড ট্রাম্প জিতার পরে সে 24 ঘন্টা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই ঘুরছে, প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সে ভীষণভাবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের আগে প্রচার করেছিল, এবং সে হচ্ছে পৃথিবীর বলে 1 নম্বর ধনী। তার টেলসা গাড়ি ভয়ানক গুরুত্বপূর্ণ, এবং তারপর তার তো এক্স হ্যান্ডেল, টুইটার হ্যান্ডেল এক্স আছে, তারপর তার ওই প্রচুর স্যাটেলাইট ছাড়া আছে, তারপর সে আকাশের বুকে বিভিন্ন ওই রকেট ফকেট ছাড়ে পার্সোনাল ব্যক্তিগতভাবে। তো সে একটা ভয়ানক দামি লোক, এখন ভয়ানক পপুলার লোক, সে এখন এটি বলে দিয়ে বসে আছে। এবং বলছে, সিএনএন বলছে, এটা দেখা যাচ্ছে এই অ্যাটাকটার পরে যে একজন মানুষ, সেলফ কনফিডেন্স পার্সন, ফুয়েলিং জার্মানিজ অ্যাঙ্গার অ্যান্টি ইমিগ্রেশন মুড। জার্মানির সাধারণ মানুষের যে মুডটা, সেই মুডটা ভয়ানকভাবে অ্যান্টি ইমিগ্রেশনদের প্রতি হয়ে গেছে। অর্থাৎ এই যে যারা এসেছে বাইরের থেকে উদ্বাস্ত হয়ে, এবং তারা এখানে এসে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে, সেটা তাদের কাছে খুব রাগের উদ্বেগ করেছে। এবং এই ঘটনাটা আগে যেরকম ঘটনাগুলো ঘটেছিল, একই ধরনের ঘটনা আগে ঘটেছে। 2016 সালে ঘটেছিল বার্লিনে, সেখানে 12 জন লোক মারা গেছিলো। তারপরে হচ্ছে কি যে তারপরে একজন টিউনিশিয়ান ভদ্রলোক হচ্ছে যে একবার এরকম করেছিল, সেখানেও 5 জন লোক মারা গেছিলো। তারপরে একজন হচ্ছে কি যে ছুরি নিয়ে 3 জন লোককে মার্ডার করেছে, সব ইমিগ্রেন্টরা করেছে। অর্থাৎ অন্য দেশ থেকে যারা উদ্বাস্ত হয়ে এসেছে, তারা এই সমস্ত কাণ্ড ঘটেছে। এবং এটার জন্য ওখানকার রাজনীতিবিদদের উপর এবং দলগুলোর উপর ভয়ানক রাগ, বিশেষত যে আগের যে চ্যান্সেলর ছিল, সেই চ্যান্সেলের উপর রাগ। এবং এখনকার চ্যান্সেলর, সেও খুব সফট নাকি, ওলাফ স্কোলজ, সে তার জন্য হচ্ছে কি যে জনগণের তার উপর এখন সেটা একটা রাগটা বর্ষিত হচ্ছে, যে কেন এই ইমিগ্রেশন পলিসিকে কড়া করা হয় না। এখন এরপরে আরেকটা নিউজ যেটা বলি, সেটা হচ্ছে কি যে আমি সংক্ষিপ্তভাবে বলছি, সেটা হচ্ছে কি যে সেটা দি ইকোনমিক টাইমস বলেছে, জার্মানি উইথ রিমাইগ্রেশন ব্যান আর ফার রাইট প্রোটেস্ট টেক স্ট্রিট। অর্থাৎ যে ফার রাইটসরা, যারা ওএফডির দলের যে লোকজন, তারা ফার রাইটস প্রোটেস্টাররা, যারা দক্ষিণপন্থী লোক, চরম দক্ষিণপন্থী লোক, তারা এই যে একটা ব্যানার নিয়ে যে হাজির হয়েছে রাস্তা করে। কী ব্যানার? সেটা হচ্ছে যে রিমাইগ্রেশন, অর্থাৎ যে যেখান থেকে এসছে সেখানে ফেরত পাঠাও। আমেরিকাতে যেটা বলা হচ্ছে ডিপোর্টেশন, অর্থাৎ যে যেখান থেকে এসেছিলো সেখানে আবার একদম ফেরত পাঠিয়ে দাও। তো সেটা এরা আবার অন্য একটা টার্ম দিচ্ছে, রিমাইগ্রেশন, অর্থাৎ এদিকে আবার ওদের দেশে ফেরত পাঠিয়ে দাও। এরকম একটা ব্যানার নিয়ে তারা হাজির হয়েছে।
এবং এরা যে রিপোর্টটা করছে সেখানে এরাও যেহেতু এইটা বলেছে যে এই যে ওই যে মেকডেবার্গ মার্কেটে যে এরকম একটা ঘটনা ঘটেছে, এইটা ওখানকার পলিটিক্সের মধ্যে একটা ভয়ানক হচ্ছে কি যে হলচল পড়ে গেছে, একটা আলোড়ন পড়ে গেছে। ফার রাইট প্রোটেস্টার মার্চ টুয়ার্ডস দ্য স্ট্রিট অফ মেকডেগার ফর কলিং রিমাইগ্রেশন এবং অ্যান্ড প্রোটেস্টার ওয়াক ডাউন দ্য স্ট্রিটস অফ মাকদেগার কলিং ফর রিমাইগ্রেশন, পুলিশ লাইন্ড আপ অ্যাক্রস দ্য প্রোটেস্ট মার্চ। একদিকে পুলিশ পুরো কর্ডন করলে দাঁড়িয়েছে, আমি দেখছিলাম ফটো এবং ভিডিওটা এসেছে, এবং ওরা সব জার্মানির যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ নিয়ে, পতাকা নিয়ে, এবং ওদের যে দলের পতাকা, সেই পতাকা নিয়ে তারা হচ্ছে ওখানে হাজির হয়েছে এবং হাজির হয়ে এই প্রতিবাদ করছে যে ইমিডিয়েট এই যে সমস্ত ইমিগ্র্যান্ট লোক এসেছে, সেই ইমিগ্র্যান্ট লোকদিকে তাদেরকে রিমাইগ্রেশন করো, তাদেরকে রিমাইগ্রেশন করো, অর্থাৎ তাদেরকে আবার তাদের দেশে ফেরত পাঠাও। কারণ এইটা লেখার ফলে তারপর আমি দেখছিলাম যে সেখানে সেই ইয়েটাতে কে কী কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ। সেই কমেন্টগুলো আমি বলার জন্য এই যে রিপোর্টটা দেখলাম সেখানে ইউটিউবে, এটা দি ইকোনমিক টাইমসে, তার নিচে অনেকে কমেন্ট করেছে, সেটা বেশিরভাগ জার্মানির লোকই করেছে। তারা লিখেছে, সেইগুলোই মজাদার, আমি এগুলো দেখি যে ওখানকার স্থানীয় মানুষ কী বলছে। কেউ বলছে দে আর নট ফার রাইট, জাস্ট অর্ডিনারি পিপল সিক ফর গেটিং কিল্ড। যে যারা সাধারণ মানুষ, তারা এই যে মারা গেছে বা যে কোনো সময় মারা যেতে পারে, ভোট নাই, তারা সাধারণ মানুষ, তারা কেউ ফার রাইট টাইপের নয়। আবার একজন বলছে যে কেয়ারিং ইউর কান্ট্রি সিটিজেন্স ডাজন্ট মেক ইউ ফার রাইট। তুমি যদি তোমার দেশের জন্য যত্নবান হও, সেটা কখনো ওই চরম দক্ষিণপন্থী হয় না। আবার একজন বলছে কমন সেন্স থাকলে এরকম ফার রাইট কথাটা বলতো না। আজকের দিনে যাদের কমন সেন্স আছে তাদেরকেই ফার রাইট বলেছে, যারা জাস্টিস চাইছে। কেউ বলছে ডিসগাস্টিং কলিং প্রোটেস্ট ফার রাইট, যে এই যে প্রোটেস্ট করছে সেটাকে ফার রাইট বলেছে, তারা ফার রাইট নয়, জাস্ট রাইট, বিকজ দে পুট দেয়ার কান্ট্রি অ্যান্ড দ্য সিটিজেন সেফটি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। তারা নিজেদের দেশটাকে এবং নিজের দেশের নাগরিকটাকে তারা সবচেয়ে তাদের নিরাপদ করতে চায়, এবং এইটা তাদের অধিকারের মধ্যে পড়ে। অ্যাজ ইট শুড, আই স্ট্যান্ড উইথ জার্মানি ফার রাইট ফ্রম ফ্রিডম ফর টেররিজম। এই যে উগ্রপন্থা থেকে জার্মানি বেঁচে যাক, তার জন্য আমি জার্মানিকে সাপোর্ট করি। কেউ বলছে দে আর পেট্রিয়টস, একজন বলছে দে আর নট ফার রাইট, দে আর শকড, তারা আতঙ্কিত হয়ে গেছে, এবং গ্রিভড লুকিং ফর জাস্টিস, তারা বিচার চাইছে, এবং এটা রাইটফুল অ্যাঙ্গার, এবং এই যে রাগটা এটা খুবই যথাযথ, কারণ এতগুলি লোক মারা গেছে, হ্যাঁ, উৎসবের মুখে তাদের কত বড় আনন্দ, তাদের জীবনটা কেড়ে গেল, এইটা কোনো মামুলি কথা নয়। একজন হচ্ছে হোয়াট ইজ কনসিডার্ড ফার রাইট টু ওয়ান্ট টু লিভ ইন এ সেফ প্লেস ইউর অ্যানসিস্টার কাম ফ্রম, ইজন্ট ইট ইউনিভার্সাল। যে আমি যেখানে বড় হয়েছি, যেটা আমার পূর্বপুরুষের জায়গা, সেখানে আমি সুস্থভাবে বেঁচে থাকবো, আর সেই বেঁচে থাকার জন্য যদি আমি একটা প্রতিবাদ করি সরকারের বিরুদ্ধে, সেটা ফার রাইট হয়ে গেল বা দক্ষিণপন্থী হয়ে গেল। কেউ আবার বলছে যোগ মিডিয়া, অর্থাৎ এরা এই দেশের জন্য ভাবে না, খালি নিজেদের ব্যবসাটাকে নিয়ে ভাবে এবং ওক কালচারটাকে প্রমোট করে। একজন ব্রিটিশ নাগরিক বলছে, আই অ্যাম ব্রিটিশ অ্যান্ড আই স্টার্ট উইথ দ্য জার্মান ব্রাদার্স। আমি জার্মানি ভাইদের সঙ্গে আমি একসঙ্গে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তাদের সঙ্গে থাকি। লেটস শর্ট দিস মেজ আউট। এই জাতীয় ইমিগ্রেন্ট, তাদেরকে একদম ফেরত পাঠাও। লাভিং ইউর কান্ট্রি অ্যান্ড মর্নিং দ্য ইনসিডেন্ট কিলিং বাই দ্য হার্টলেস ইভিল ডিওর ইজ নট ফার রাইট, ইট ইজ জাস্ট রাইট অ্যাজ ইন রাইট অ্যান্ড রং। বলছে দেশের জন্য বলা, দেশের নাগরিক তাদের জন্য বলা কোনো ফার রাইট নয়, এটা যথেষ্টই সঠিক বক্তব্য এবং সঠিক চিন্তা। এটাকে আপনারা এইভাবে কেন বলছেন? দে আর নট ফার ইট, দে আর রাইজড কনসার্ন সিটিজেন অফ জার্মানি। তারা জার্মানির হচ্ছে যে সচেতন মানুষ, তারা সহানুভূতিশীল মানুষ, তারা ফার রাইট নয়, তারা যে কাজটা করছে, যে প্রতিবাদটা, সেটা সত্যিই করছে। ফার রাইট ডোন্ট বি স্টুপিড, দে আর জাস্ট ওরিড সিটিজেন্স। এরকম বোকা বোকার মতো কথা বলো না, মানে পত্রিকাকে বলছে আর কি। ভিডিওতে কমেন্ট সেকশন আছে, তো এসব কমেন্ট সেকশন ওদের যারা এসব করে তারা নিশ্চয়ই পড়বে। তো এটা শেষকালে আমি অনেক বক্তব্য আছে, আমি সব বক্তব্যগুলো তুলিনি, আমি এগুলো সাধারণত দেখি যে মানে জনগণের বক্তব্যটা কী, মানুষ কী বলছে। কারণ মিডিয়া সবসময় তো সঠিক তথ্য দেয় না, বা একটু তথ্যটাকে একটু তোড়ল মোড়ল করে ঘুরিয়ে ফিরিয়ে প্রেজেন্ট করে। তো সেই লাস্টে যেটা আমি নিলাম ওখান থেকে, ফার রাইট ডোন্ট বি স্টুপিড, বোকা বোকা কথা বলো না, দে আর জাস্ট ওরিড সিটিজেন। তারা খুব চিন্তাগ্রস্ত নাগরিক, যেরকম দেশের মধ্যে ঘটছে, যে কোনো সময় আমার জীবনেও ঘটতে পারে। আমিও কোথাও মার্কেটে যে বাজার করতে গিয়ে ছোটো আমার উপরে গাড়ি চালিয়ে দিল, বা ছুরি দিয়ে আমাকে স্টাফ করে মেরে দিল, তো সেটা তারা খুব চিন্তাগ্রস্ত নাগরিক। এদিকে কোনো ফার রাইট বলে বদনাম করা ঠিক নয়। অর্থাৎ পত্রিকা যারা এই হেডিংটা দিয়েছে তাদেরকে ভীষণভাবে সমালোচনা করছে। তো এইটা
একটা বিশেষ খবর যে জার্মানির বুকে এই ঘটনাটা, এই যে খ্রিস্টমাস, ওদের দেশে খ্রিস্টমাস পরব ভয়ানক বড় পরব, অধিকাংশ মানুষ খ্রিস্টান, তো ফলে এত বড় একটা উৎসবের মুখে এই এরকম একটা দুর্ঘটনায় 5 জন মানুষের জীবন কেড়ে নিল। এইটা একবারে বুঝতেই পারছেন তো, এটা সারা ভারতবর্ষে পর্যন্ত খবর এসে যে চারদিকে। আজকাল তো ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, মুহূর্তের মধ্যে সব খবর সর্বত্র পৌঁছে যাচ্ছে। তো এই ওদের দেশে তো একদম মুহূর্তের মধ্যে সব টেলিভিশন, ইন্টারনেট, ইউটিউব এবং মোবাইলে সব খবর পৌঁছে গেছে প্রতিটি নাগরিকের কাছে। তো প্রত্যেক নাগরিকের মধ্যে একটা ক্ষোভের সঞ্চয় রয়েছে, এবং বিশেষত সরকার বিরোধী একটা ক্ষোভের সঞ্চয় রয়েছে, এবং একটা দাবি উঠছে যে এই সমস্ত যারা এই উদ্বাস্তু এসেছে, সেই উদ্বাস্তুকে অবিলম্বে তাদের দেশে ফেরত পাঠাও। এরা আমাদের কাছে একটা বোঝা, এরকম সবাই বোঝানোর চেষ্টা করছে। তো বিষয়টা ইউরোপের বিভিন্ন দেশসহ জার্মানিতে এইটা ভীষণ একটা আলোড়ন ফেলেছে, এবং আগামী দিনে এর একটা সুদূরপ্রসারী প্রভাব কিন্তু হবে। ধন্যবাদ, নমস্কার।